আমাকেই শেষ বাবা বলে ডাক দেয়। তার সাথে আমার বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় খাবার অবস্থায়। পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর পর প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও স্ত্রী নিঝুম যেন সময়ের ঘড়িতে থেমে আছেন সেই দিনেই। পরিবার ধীরে ধীরে শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও নিঝুম এখনও যেন অন্ধকারে বন্দী। পরিবারের সদস্যদের ভাষ্যমতে তৌকিরের মা ও বাবা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন নতুন বাস্তবতা। বোন ও শ্বশুরবাড়িতে নিজের জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু নিঝুমের জীবনে বদলে গেছে সবকিছু। ছোট্ট একটি ঘরে নিজেকে আটকে রেখেছেন তিনি, যেখানে সূর্যের আলো বা বাইরের হাওয়া পর্যন্ত ঢোকার সুযোগ নেই। যেন ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছেন তিনি। নিঝুমের বাবা বলেন, তৌকির মারা যাওয়ার এই ২০ দিন আমার মেয়ের কাছে মৃত্যুর সমান। সে যেন বেঁচে থেকেও মরে গেছে। প্রতিদিনই তাকে ঘুমের ওষুধ দিতে হয়, না হলে ঘুমাতে পারে না। ঘুমিয়েই কেবল কিছু সময়ের জন্য তৌকিরকে ভুলতে পারে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন নিঝুম। সঠিকভাবে খাচ্ছেন না, কথা শুনছেন না, আচরণেও অস্থিরতা বাড়ছে। এখনও তিনি গভীর ট্রমায় আচ্ছন্ন। মৃত্যুর দিনে বিকেলে তৌকিরের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল, সেই অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেছে এক দুঃসংবাদে, যার জন্য প্রস্তুত ছিলেন না কোনোভাবেই। পরিবারের সবার একটাই আশা, একদিন হয়তো নিঝুম আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। কিন্তু কবে সেই দিন আসবে তা কেউই বলতে পারছেন না।